সঞ্চিত ব্যানার্জি ছাড়া পেয়ে এবার গায়ে হলুদ দিতে আসলো ঋষভকে। কি করতে চলেছে এবার সঞ্চিত ব্যানার্জি? তো বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দুর্গা বৈদেহী মুখার্জিকে বলছে, শোন ঠাম্মা, সাবধান করে দিচ্ছি, তোরা যদি কোনো কেজা করিস না তাহলে কিন্তু এই তিনটাকেই বিয়ের মণ্ডপে একদম নৃত্য করাবো। আর তোকে কি করব জানিস ঠাম্মি? তোকে না একদম গোবরবরের পাশ দিয়ে একদম 7 পাক ঘুরিয়ে দিব। এই বলে দুর্গা যখন চলে যাবে তখন প্রীতি বলে, তোমার বিয়ে না ভিখারির মতো হবে। আর তখন দুর্গা রাগান্বিত হয়ে বলে, তাই বুঝি অপ্রীতিকর? তোর কথা আমি বিশ্বাস করলাম না। তখন প্রীতি বলে, তোমাকে বিশ্বাস করতে হবে না, তবে একটা কথা জেনে রাখো, তোমার বিয়ের পর সম্পত্তি ভাগ হবে। আর তোমার যে বরযাত্রী আসবে আমরা কেউ পার্টিসিপেট করবো না, বুঝতে পেরেছ? আর তখন বৈদেহী বলে, নমনম করে বিয়েটা করে বাড়ি থেকে চলে যাও। আর তোমার বিয়ের পরে না জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে বাড়ি থেকে সরানো হবে। তখন দুর্গা বলে, কোথায় সরাবি বুড়ি, কোথায় সরাবি বল? তখন বৈদেহী বলে, এটা জেনে তোমার কোনো দরকার নেই। তখন উৎসব বলে, হ্যাঁ, এই বাড়ি থেকেও সরানো হতে পারে, এমনকি পৃথিবী থেকেও সরানো হতে পারে। তখন দুর্গা রাগান্বিত হয়ে বলে, একদম মাজাকি করবি না, বুঝতে পেরেছিস? এই দুর্গা কিন্তু ফুল ডেঞ্জার আছে, যদি এদের কামাল ওধার হয় না তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তখন প্রীতি বলে, তুমি আমাদেরকে কেন বলছো? যা করেন না ওই রাজনাথ মুখার্জি আর কৌশিকই করেছে। তখন দুর্গা বলে, আমি তোদের কারো কথাই বিশ্বাস করি না। তখন রাজনাথকে ডাকতে থাকে দুর্গা গুবলো বুড়ো করে, বলছে গুবলো বুড়ো। তখনই রাজনাথ এখানে চলে আসে, বলছে চিৎকার করবে না, তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো, বুঝতে পেরেছ? আর নম করে বিয়ে করে বাড়ি থেকে চলে যাও। তখন বলে, গুবলো বুড়ো তুই পাল্টি খেয়ে গেলি, আমি বিশ্বাস করতে পারছি না। তখন রাজনাথ বলে, কিসের পাল্টি? ল্যাঙ্গুয়েজ ঠিক করো, বুঝতে পেরেছ? যাও, তোমার বিয়ের জন্য তোমার বিয়েতে কোনো গয়না ছড়ানো হবে না। মধ্যবিত্ত বাড়িতে যেমন বিয়ে হয় ঠিক তেমনই সস্তা বিয়ে হবে। তোমার জন্য সস্তা বেনারসি ডি করা হয়েছে। যা শুনে দুর্গা অনেক কষ্ট পেতে থাকে। এদিকে বৈদেহী উৎসব প্রীতি খুশি হয়ে যায় এবং তিনজনে পার্টিতে চলে যায়। অন্যদিকে দুর্গা কান্না করে বলতে থাকে, এটা কি হলো? আর বলে, যার রানীর মতো বিয়ে হওয়ার কথা ছিল তার ভিখারির মতো বিয়ে হবে? না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতে একটা কেস চলছে, যাকে বলে 3 ছক্কা ফুট। এটা বলে দুর্গা খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় এদিকে স্ত্রীর আয়োজন করতে থাকে কৌশিকের মা এবং বৈদেহী মুখার্জি, প্রীতি সবাই মিলে, এমনকি মেহেন্দি, প্রীতি সবাই মিলে গান করতে থাকে, খুব আনন্দ উল্লাস করতে থাকে। অন্যদিকে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু সঞ্চিত ব্যানার্জির সঙ্গে দেখা করতে এসেছে এবং জেলখানার ভিতরে ঢুকে গিয়েছে। তাকে বলছে, যাও যাও, তোমার ছুটি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। যা শুনে সঞ্চিত অবাক হয়ে যায়, বলছে, কি বলছো তোমরা? কালকে আমার কোর্টের ডেট রয়েছে, কালকে জামিন হওয়ার কথা আছে, আজকে তোমরা আমাকে ছেড়ে দিচ্ছ? তখন বলে, হ্যাঁ, তোমাকে ছেড়ে দিচ্ছি, যাও। কিন্তু সঞ্চিত ব্যানার্জি ভয় পেতে থাকে, কিছুতেই স্বয়ম্ভুর কথা বিশ্বাস করতে পারছে না। তখন সঞ্চিত ব্যানার্জি যেতে না চাইলে স্বয়ম্ভু ধাক্কা দিয়ে জেলখানা থেকে বের করানোর চেষ্টা করছে। তখন সঞ্চিত ব্যানার্জি বলে, তোমরা আমার সঙ্গে এরকম কেন করছো? তোমাদের মতলবটা কি? তখন স্বয়ম্ভু বলে, মতলব বুঝতে পারছিস না? মতলব হচ্ছে আসামি পালানোর অপরাধে তাকে আমরা এনকাউন্টার করে দিয়েছি, একদম তোর মাথার মাঝখানে গুলি করে দিয়েছি। যার শুনে তো সঞ্চিত অনেক অবাক হয়ে যার ভয় পেতে থাকে। আর তখন স্বয়ম্ভু মুখার্জি সঞ্চিত ব্যানার্জিকে বলে, যা ভাগ এখান থেকে। এটা বলে ধাক্কা দিয়ে ওই জেলের ভিতর সঞ্চিত ব্যানার্জিকে ফেলে দেয়। সঞ্চিত ব্যানার্জি একদম নিচে পড়ে মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং আঘাতপ্রাপ্ত হয়। অন্যদিকে দেখা যায় দুর্গাকে পৃথা নিয়ে আসে হলুদ শাড়ি পরে। দুর্গাকে নিয়ে হাসি গান আনন্দে মেতে উঠেছে কাকন পৃথা। এদিকে লোক দেখিয়ে প্রীতি এবং মেহেন্দি নাচ গান করলেও দুর্গা ওদেরকে মোটেও পছন্দ হচ্ছে না। কিন্তু পৃথা দুর্গাকে নিয়ে খুব সুন্দর করে নাচ করছে আর দুর্গা অনেক খুশি হয়ে যাচ্ছে। এদিকে স্বয়ম্ভু সঞ্চিতকে ইচ্ছা মতো পিটাতে থাকে, বলছে, বল কালকে বের হওয়ার পর কি প্ল্যান করেছিস বল, আর তোর সাথে কে রয়েছে? টিটু, বেদ বসু, বল কে রয়েছে? ইচ্ছা মতো মারতে থাকে কিন্তু কিছুতেই মুখ খুলছে না। তখন জগদ্ধাত্রী মারতে থাকে কিন্তু কিছুতেই সঞ্চিত ব্যানার্জি মুখ খুলছে না। অন্যদিকে বেদ বসুর পরিবার সবাই চলে এসেছে, দুর্গাকে নিয়ে নাচ গানে মেতে উঠেছে। দুর্গা প্রথমে তাদের সঙ্গে না মিশলো, পরে তাদের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। তো সবাই দুর্গাকে নিয়ে আনন্দে মেতে উঠেছে। অন্যদিকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী সঞ্চিত ব্যানার্জি মুখ খোলার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না। একদিকে স্বয়ম্ভু মারছে, অন্যদিকে জগদ্ধাত্রী মারছে। অর্ধেক মারা হয়ে গিয়েছে সঞ্চিত ব্যানার্জি, তবু কারো নাম বলছে না। বলছে আরো উল্টো হাসছে সঞ্চিত ব্যানার্জি, বলছে, আমাকে মেরে ফেললেও আমি মুখ খুলব না, তোমরা আমাকে দিয়ে মুখ খুলতে পারবে না, বুঝতে পেরেছ জগদ্ধাত্রী মুখার্জি?
কালকেই হবে আমার চিত্রনাট্যের শেষ সিন। যা শুনে স্বয়ম্ভূ জগদ্ধাত্রী তো পুরো অবাক হয়ে যায়। সঞ্চিত ব্যানার্জি আরো রাগান্বিত হয়ে বলতে থাকে, আর আমার চিত্রনাট্যেই নায়িকার মৃত্যু। জগদ্ধাত্রী মুখার্জি, তোমাকে আমি মেরে দিব, একদম মেরে দিব। তোমাকে মেরে আমার চিত্রনাট্য শেষ হবে, যা হবার তাই হবে, আমি কোনো কেয়ার করি না। আমি বুঝে গিয়েছি আমার জীবন শেষ, তাই আমি নিজেকে নিয়ে একটু পড়া করি না। কালকে আমার চিত্রনাট্যে আবারও সিনেমা তৈরি হবে, শেষ সিনেমা, ক্যামেরা অ্যাকশন বলবো, তুই শেষ হয়ে যাবিস। সেই অ্যাকশনে তুই শেষ হবি জগদ্ধাত্রী, তোকে শেষ করে ফেলবো। এটা বলে জগদ্ধাত্রী মুখার্জি সঞ্চিত ব্যানার্জির একদম কলা চিপে ধরে। তখনই ওইখানে চিরঞ্জিত চলে আসে, বলছে স্যার। তখন স্বয়ম্ভূ বলে, কি হয়েছে? তখন চিরঞ্জিত বলতে থাকে, স্যার বেরিয়ে পড়ুন, মন্ত্রী আসছে ভিজিট করতে। তখন স্বয়ম্ভূ আর জগদ্ধাত্রী ওইখান থেকে বেরিয়ে পড়ে। জগদ্ধাত্রীকে তখনই কল দেয় কৌশিকের মা, বলছে, কিরে তোরা কোথায় আছিস? তোর মেয়ে শ্রী আচার অনুষ্ঠান হচ্ছে আর তোরাই নেই, কোথায় আছে না? যার বেয়ে খবর নেই, পাড়াপড়শি ঘুম নেই। তখন জগদ্ধাত্রী বলে, পাড়া প্রতিবেশী কই? আমার মেয়ের সুপার ডুপার ঠাম্মি তো আছে। আর তখন হেসে দেয় জগদ্ধাত্রী, বলছে আসছি, এটা বলে ফোনটা রেখে দেয়। তখন জগদ্ধাত্রী স্বয়ম্ভূ এখান থেকে চলে যায়। অন্যদিকে তখন রাগান্বিত হতে থাকে সঞ্চিত ব্যানার্জি, বলছে, কালকে খোলা আকাশের নিচে আমি একবার আসি, তখন আমার জীবনের শেষ পাতায় তোর মৃত্যু হবে জগদ্ধাত্রী। এটা বলে চিৎকার করে কান্না করতে থাকে সঞ্চিত ব্যানার্জি। অন্যদিকে দেখা যায় ঋষভের বাড়িতেও বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ঋষভ তো দুর্গাকে আই লাভ ইউ বলেই যাচ্ছে। তখন ওইখানে ঋষভের বাবা চলে আসে, বলছে, সারাক্ষণ শুধু আই লাভ ইউ বলে যাচ্ছ, এটা কি এখন রোমান্স করার সময় হলো ঋষভ? কালকে তোমার গায়ে হলুদ, এখন তোমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে। আর গায়ে হলুদ তাড়াতাড়ি হয়ে গেলে মেয়ের বাড়িতে পাঠাতে হবে, যাও যাও তাড়াতাড়ি ঘুমোতে যাও। আর তখনই ঋষভের মা চলে আসে, বলছে, কাকে দায়িত্ব দিয়েছো? সব ঠিকঠাক মতো সামলে পারবে তো? বলক বাড়ি বিয়ে বলে কথা। তখন ইভেন্টের লোক ডাকতে শুরু করে ঋষভের বাবা। তখনই ছদ্মবেশ নিয়ে টিটু চলে আসে, টিটুকে সব কাজ বুঝিয়ে দেয়। টিটু বলে, কোনো চিন্তা করবে না, আমি যখন টাকা নিয়েছি আপনাদের সব কাজ ঠিকঠাক মতো করে দিব। তখন ঋষভের বাবা 3টি গাড়ির কথা বলে, কি কি তথ্য রাখতে হবে সব বুঝিয়ে দেয়। তখন বলে, কোনো চিন্তা করবে না, আমি আছি তো। এটা বলে মিটি মিটি হাসতে থাকে। তখনই টিটু বেদবসুকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়, বলছে সবকিছু প্ল্যান মতো এগোচ্ছে, 3টা গাড়ি যাবে, 2টার মধ্যে আগ্নেয়াস্ত্র ঢুকবে। তখন বেদবসু বলে, সমস্যা নেই, আমি আছি, আমি সমস্ত কিছু বের করে নিব, তুমি শুধু ঠিকঠাক আছে কিনা ওইটা ফলো করবে। ওইখানে তো খাবার দাবার আয়োজন করা হচ্ছে রান্নাঘরে, আর সব খাবার দাবার সবজির মধ্যে আগ্নেয়াস্ত্র ঢুকবে, আর বারুদের মধ্যে থাকবে জগদ্ধাত্রী। এটা বলে হাসতে থাকে বেদবসু। এদিকে দুর্গা এবং ঋষভের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে যায়। তার আগে সঞ্চিত ব্যানার্জি ছাড়াও পেয়ে যায়। তখন স্বয়ম্ভূ হুমকি দিয়ে বলতে থাকে, যদি কোনো ক্রিমিনালে অফেন্স করার চেষ্টা করিস না, তোকে একদম এনকাউন্টার করে দিব, মনে রাখিস। তো এটা বলে ছেড়ে দেয় ডিপার্টমেন্ট থেকে। অন্যদিকে ঋষভের গায়ে হলুদের মধ্যে সঞ্চিত ব্যানার্জি চলে এসেছে। ঋষভকে গায়ে হলুদ দিতে থাকে, আর ঋষভ অবাক হয়ে সঞ্চিত ব্যানার্জির দিকে তাকিয়ে আছে। তো প্রিয় ব্যাস, তাহলে সঞ্চিত ব্যানার্জি এবার কি করতে চলেছে? দুর্গা কি পারবে এবার তার মা জগদ্ধাত্রীকে রক্ষা করতে? তো নেক্সট আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।